ছোট্ট এই মাছের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ এক স্বাদ। নদীর গাংমৌরলা মাছটি দিয়ে আজ আমরা একটা এমন রেসিপি শেয়ার করব যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি গাংমৌরলা মাছের ঝাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। গাংমৌরলার ঝাল তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো গাংমৌরলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন আমি সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এই রান্নাটা করতে আরো যেসব উপকরণগুলো আমাদের প্রয়োজন সেগুলিও আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি আলু। আমি একটা বড় মাপের আলু নিয়েছি, আর আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, 4টি মতো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টি পেঁয়াজ মাঝারি মাপের কুচিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা ও একটা টমেটো। আর কিছু মশলাও একসাথে আমি রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নিয়ে নিয়েছি সামান্য একটুখানি চিনি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4-5 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছগুলোকে দিয়ে মাছের দুটো পিঠ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিলাম। মাছ ভাজার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে আমি পেঁয়াজগুলো যখন হালকা সোনালি রং ধারণ করবে তখন এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা এবং আদা বাটা। আমি এখানে আদা রসুনটাকে একটু গ্রেট করেই নিয়েছিলাম, সেই গ্রেট করা আদাটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি একটু এদিক ওদিক করে নাড়িয়ে কেটে রাখা টমেটো এবং 4টি মতো কাঁচা লঙ্কা। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি সমস্ত মশলাগুলোকে একটু হালকা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর নুন দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো এবং পেঁয়াজটা আরো সফট হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়েও খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আলুটা একটু হালকা ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে জল। তারপর জলটা দিয়ে যখন আমার তরকারিটা ফুটতে শুরু করবে তখন আমি ওখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তারপর আমি এখানে একটু এদিক ওদিক করে নাড়ানোর পর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 4টি মতো উপর থেকে কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতো সর্ষের তেল। আর তার উপর থেকে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর 10 মিনিট পর ঢাকা খুলে আবারও আমি একটু এদিক ওদিক করে হালকা হাতে তরকারিটাকে নাড়িয়ে নিয়েছি। আর দেখুন কত তাড়াতাড়ি কত সহজেই আমাদের গাংমৌরলার ঝাল রেডি হয়ে গেছে। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।